নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এছাড়া 3টি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শনিবার 7 ডিসেম্বর দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বেলা 11টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন নেতাকর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা উভয় পক্ষে 20 জন আহত হয়। জয়নুল আবেদিনের গাড়িসহ আরও অন্তত 3টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন বলেন, আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজা সহ কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি জানান, এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেবেন। এ বিষয়ে সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমি এলাকাতে নেই। জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন তাহলে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল হোসেন বলেন, এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।